আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তিতুমির কলেজের অনশনরত 3 শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক, সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এবং তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে সকল আন্দোলন গড়ে উঠেছে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছেন কলেজটির কয়েক শিক্ষার্থী। 5 দিন ধরে চলা এ কর্মসূচিতে কেউ জ্ঞান হারিয়েছেন, কেউ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে 11 জন শিক্ষার্থী অসুস্থ অবস্থায় কলেজের মূল ফটকের সামনে অনশন করছেন। অনশন থাকা 3 শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার 2 ফেব্রুয়ারি দুপুরে অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা শেষে সংবাদ সম্মেলনে ডাক্তার রাসেল আহমেদের তথ্য জানান। আশঙ্কাজনক শিক্ষার্থীরা হলেন রাশেদ, রায়হান ও রানা। ডাক্তার রাসেল আহমেদ বলেন, তীব্র শীত ও দীর্ঘ অনশনের ফলে তাদের শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে বেগতিক হবে। দীর্ঘ সময় পানি পান না করার ফলে অনেকের প্রস্রাব হচ্ছে না, যার ফলে কিডনি ও লিভার বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, অনশনকারীদের অবস্থা গুরুতর দেখে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছি। যদি হাসপাতালে ভর্তি করা না হয় তাহলে দীর্ঘদিনের জন্য শারীরিক সমস্যার মুখে পড়বে শিক্ষার্থীরা। তিতুমির কলেজের শিক্ষার্থী আরাফাত বলেন, অনশনকারীদের অবস্থা গুরুতর হলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সুনির্দিষ্ট কোনো আশ্বাস প্রদান করা হয়নি। আজকে রেলপথ ও সড়কপথ অবরোধ করার কর্মসূচি থাকলেও তা প্রত্যাহার করেছি, যাতে বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের কষ্ট না হয়। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান আমরা জানাচ্ছি। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ 7 দফা দাবিতে টানা 5 দিন ধরে অনশন কর্মসূচি পালন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একই সঙ্গে চলছে বিক্ষোভ ও সড়ক অবরোধের কর্মসূচি। আজও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে 22 দিয়ে তিতুমির কলেজের সামনে 2 পাশে রাস্তা আটকে দেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রোববার আমরণ অনশনের পাশাপাশি বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি পালন করার কথা জানান তারা। এ কর্মসূচির আওতায় ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের সড়ক ও রেলপথ অবরোধ করা হবে। তবে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাত উপলক্ষে সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এই কর্মসূচি শিথিলের কথা বলা হয়েছে। শিক্ষার্থীদের 7 দফা হলো, তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্র স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে। শতভাগ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ, নতুবা অতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে। 4 নম্বর 2024-25 শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম 2টি বিষয় আইন এবং জার্নালিজম বিষয় সংযোজন করতে হবে। 5 নম্বর একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে। 6 নম্বর শিক্ষা গুণগত ও শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে। 7 নম্বর আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণে লক্ষ্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে। তবে ভিউয়ার্স, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তবে যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।